বারিশ রূপকে কোলে তুলে নিল। রূপ কেঁদে কেঁদে লাল হয়ে গিয়েছে। বারিশ রূপকে নিয়ে ওয়াশরুমের মিররের সামনে দাঁড় করিয়ে দিল। রূপ চুপচাপ মাথা নিচু করে রয়েছে। বারিশ পেছন থেকে রূপকে হালকাভাবে জড়িয়ে রেখেছে। রূপ পিঠ থেকে মাথা নিচু করে নিশ্চুপ চোখের পানি ফেলছে। বারিশ রূপের হাতটা আলতো হাতে তুলে পানির নল ছেড়ে দিয়ে সেখানে রূপের হাত দিয়ে দিল। ফকফকে স্বচ্ছ পানিতে ধুয়ে যাচ্ছে রূপের হাতের ময়লা। সাবান ঘষে ঘষে চারিদিকে সাবানের ফেনা বুদবুদ করে উড়ে চলেছে। সম্পূর্ণ সাবান ঘষে রূপের হাতে থাকা ছানের স্পর্শ মুছে দিল বারিশ। তবুও মনে হচ্ছে ময়লা রয়েছে। পুনরায় ঘষে দিল। রূপ শুধু বারিশকে দেখছে, কতটা যত্ন নিয়ে ওই নিকৃষ্ট জীবটার ময়লা দুর্গন্ধ পরিষ্কার করছে। হাঁপ ছেড়ে বাঁচল রূপ। এতক্ষণ জানটা বেরিয়ে আসছিল। হাতটা অতিরিক্ত পানি সাবানের ফলে ঠান্ডার ফর্সা হয়ে গিয়েছে। তাওয়ালে দিয়ে আলতো হাতে খুব সাবধানে মুছে দিল বারিশ। আলতো ঠোঁটে ঘন ঘন স্পর্শ দিয়ে বাড়িয়ে দিল সারা হাত। হাসল রূপ। বারিশকে জড়িয়ে বলে, আমি শুধু আপনার মেঘবতী কন্যা। একদম ভয় পেতে হবে না। পৃথিবীতে কারো শক্তি নেই আপনার থেকে আমাকে আলাদা করার, না কেউ আঘাত করার দুঃসাহস করে বেঁচে ফিরবে। আমি ঠিক আছি। বারিশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ মুখের করুণ অবস্থা। রূপকে পুনরায় বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স আনিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধীরে ধীরে হাতের কালসে দাগে মলম লাগিয়ে দিল। বারিশের মলিন মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বারিশের সিল্কি চুলগুলো নাড়িয়ে দিয়ে আদুরে গলায় বলল, একটু কথা বলুন মিস্টার খান। এমন রোবটের মতো বসে আছেন কেন? আমি ঠিক আছি তো। আপনাকে এমন দেখতে একদম বাংলা ফিল্মের খলনায়কদের মতো লাগছে, একদম বাজে। বারিশ রূপের থুতনিতে চুমু খেয়ে উত্তেজিত গলায় বলল, সরি রূপজান, তোমার অ্যারোগ্যান্ট ম্যান খুব বাজে। তোমাকে একদম প্রোটেক্ট করতে পারেনি। আমার জন্য তোমাকে কষ্ট পেতে হয়েছে মেরিজান। পরবর্তী সময় আর হবে না। রূপ হাসল। তুলতুলে হাত দিয়ে বারিশের মুখ ধরে ঝুঁকে নাক মুচকে বলল, ওই লোকটা খুব বাজে ছিল, তাই তো এমন করেছে। আপনি কি জানতেন নাকি এমন কিছু হবে? একদম আমার অ্যারোগ্যান্ট ম্যানকে বকবেন না, তাহলে খবর আছে। মাথা নিচু করে মৃদু হাসে বারিশ। রূপ বারিশকে জড়িয়ে ধরে বারিশ আলতো হাতে মিশিয়ে নিল। পুনরায় ধীর গলায় বলে উঠল, আর কখনো তোমাকে কষ্ট পেতে হবে না রূপজান। আই প্রমিস। তোমার দিকে বাড়ন্ত হাত আমি সারা জীবনের জন্য উপড়ে দেব। তোমার চোখের জলের বিনিময়ে খুব কঠিন শাস্তি পেতে হবে। তোমার অল্প সুখের জন্য, তোমাকে সুরক্ষিত রাখার জন্য আমি খুব নির্দয় হতে রাজি। হাসল রূপ। বারিশের গলা জড়িয়ে আরেকটু গভীরভাবে মিশে রইল। স্বামী স্ত্রীর বন্ধন, পবিত্র ভালোবাসার বন্ধন। ছোট ছোট সুখগুলো প্রাপ্তির সুখ, ভালোবাসার সুখ। বারিশ রূপকে জড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। হঠাৎ ঠোঁট জোড়া রহস্যময় হাসি ফুটে উঠল, যা রূপের দৃষ্টির আড়ালে। রহস্যময় ঠোঁট দুটো মিলিয়ে আনসান চোখ দুটো ঘুরিয়ে রাগের আভাস ফুটে উঠল। রূপের মাথাটা দুই হাতে চেপে চুমু খেয়ে বিড়বিড় করে বলে উঠল, সরি রূপজান। শুনল না রূপ, জানল না বারিশের হাসির রহস্য, বুঝল না বারিশের মনে বেড়ে ওঠা অসম্ভব রাগ, কাউকে নিঃশেষ করার ফন্দি। বারিশ কখনো ভুল হয়নি, আজও না। এইবার যা হবে সব মঙ্গলকর, সব সুন্দর। পরিশেষে পাওয়া যাবে সুন্দর একটি প্রাপ্তি। ভোরের কুয়াশা মোড়ানো, চারিদিকে আবছা আলোয় দূর দূরন্ত অপরিষ্কার, কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। দূরে হেঁটে যাওয়া মানুষগুলো যেন শিল্পীর রং তুলিতে আঁকা এক অভয় মাত্র। নিউ ইয়র্কের রাস্তাঘাটে মানুষজন নেমেছে মর্নিং ওয়াক করার জন্য। তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধা লোকজন পর্যন্ত মর্নিং ওয়াক করেছে। সকলে জ্যাকেট আর শীতের পোশাকে নিজেদের আবৃত করে ছুটে চলছে। এদের মাঝে আরও একজন উপস্থিত রয়েছে, আর সে হলো স্বয়ং সান সিত্তিশ নিজে, যে ছদ্মবেশে সকলের মাঝে উপস্থিত রয়েছে। তার পেছন পেছন দৌড়াচ্ছে তার দুজন গার্ড। মাথার হুডি লাগিয়ে নির্ভয়ে এগিয়ে চলছে। সে ভুলে বসেছে নিজের অবস্থান। নিজেকে ডাবল সাহসী আর বুদ্ধিমান ভাবছে, কিন্তু অতিরিক্ত কনফিডেন্স যে ভালো নয়, অশুভের লক্ষণ। সে নিজেতে এতই বিভোর যে তার পেছনে কেউ শকুনের চেয়ে তেজি দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে আন্দাজ করতে পারেনি
এ কি বলে দুঃসময়। মৃত্যুর আগে কেউ যদি বুঝতে পারতেন সে মৃত্যুবরণ করবে, তাহলে কতই না সচেতনতার সাথে সব কিছু করতেন। কিন্তু মৃত্যু তো বলে কয়ে আসে না, তাই এসে যায়। সান রাস্তায় দাঁড় হয়ে দৌড়ে চলছে। কালো রঙের বিশাল গাড়ি অনেকক্ষণ যাবত তাকে লক্ষ্য করে চলছে। যখন খালি রাস্তার মাঝ দিয়ে তাকে দৌড়াতে দেখল, তখন গাড়িতে থাকা আগন্তুক বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। ধীমে ধীমে পরক্ষণে খুব জোরে চালিয়ে দিল সান সিত্তিশের ওপরে। গাড়ির ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ল। বুকে, নাক, মুখে ভীষণ ব্যথায় কুঁকড়ে উঠল সান। নাক আর ঠোঁট থেকে রক্তপাত হচ্ছে। বেশ চিৎকার করে খারাপ ভাষায় মন্তব্য করতে সোজা হয়ে বসতে নিবে, তখনই গাড়িটি আবার এগিয়ে আসতে দেখে আগের ন্যায় শুয়ে পড়ল। গাড়িটা তার পায়ের উপর দিয়ে যেতে গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল সান। গাড়িটা সামনে গিয়ে পুনরায় পেছনের দিকে এসে গাড়ির পেছনের চাকা দ্বারা পুনরায় ডান হাতের ওপর চালিয়ে দিল। সানের দম বেরিয়ে যাওয়ার উপক্রম। সে চিৎকার করতে লাগলো ব্যথায়। ততক্ষণে সানের গার্ড এসে তাকে ধরে। একজন দৌড়ে গাড়ির দিকে এগিয়ে আসার আগেই গাড়িটা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে বুঝতে অসুবিধা হয়নি। সানের অবস্থা নাজেহাল। পায়ের হাড় ভেঙেছে নিশ্চয়ই, হাতটাও থেতলে গিয়েছে। ব্যথার আগে চিৎকার করছে সান। তার এই আর্তনাদ কারোর মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে। দুজন গার্ড মিলে সানকে গাড়িতে তুলে নিয়ে যায়। পার্কের অপোজিট সাইড থেকে এতক্ষণ সানের তিল তিল করে কষ্টকর দৃশ্য দেখে খুব আনন্দ পাচ্ছিল বারিশ। গাড়ির দরজা খুলে এক পা বাহিরে এক পা ভেতরে রেখে হাঁটুতে এক হাত ভর দিয়ে বাঁকা হেসে তাকিয়ে রইল সানের যাওয়ার দিকে। ভুরু স্পর্শ করে গার্ডদের ইশারা করতে তারা সানের গাড়ির পেছন পেছন চলে যায়। 24টা ঘন্টা বারিশের কড়া নার্সে রয়েছে সান। কোথায় যাচ্ছে থেকে শুরু করে কি খাচ্ছে পর্যন্ত সব খবরাখবর পৌঁছে যাচ্ছে তার কাছে। বারিশের অদৃশ্য দেয়ালে সান ছদ্মবেশে থাকার মতো বোকামি করছে। নিজেকে চালাক প্রমাণ করা আর বেঁচে ফিরবে বলে সাবাসি দিচ্ছে সে নিজেকে। বারিশের পাশে দাঁড়িয়ে রোহান আঙ্গুল কামড়াচ্ছে। বেচারা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। তার স্যার নিজের জানের দুশ্মনকে এত সহজে ছেড়ে দিল, বিষয়টি ঠিক হজম হচ্ছে না। বেচারা সান সিত্তিশ রূপ ম্যামের হাত ধরেছে এখন, আর সে হাত দিয়ে খেতে পর্যন্ত পারবে না, না দাঁড়াতে পারবে। ইস, মনে মনে ব্যঙ্গ করে আফসোস করতে লাগলো রোহান। বারিশ ইশারা করতে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট করলো রোহান। রাতের আধার মিলিয়ে গিয়েছে ধরণী। কুয়াশা মোড়ানো শীতের রাত। আগের তুলনায় শীতের প্রভাব এই কমছে, আবার এই তরতর করে বাড়ছে। শীতের শেষের সময়, তাই হয়তো এমন অনিয়ম করছে প্রকৃতি। সময়টা 8টার কাঁটায় টিকটিক করছে। অন্ধকার রাস্তা পেরিয়ে ঝোপঝাড়কে দামিয়ে এগিয়ে চলছে দুটি কালো এবং একটি হালকা লালচে রঙের সাথে সাদা মিশ্রিত গাড়িগুলো। দুই পাশে বড় বড় গাছগাছালি পেরিয়ে ভেসে উঠল বিশাল বড় ধূসর রঙের আউটহাউসটি। বারিশের গাড়ি দেখতে গার্ড লোহার গেট টেনে খুলে দিল। কর্মণে আওয়াজও হলো। আওয়াজের প্রতিধ্বনিতে শান্ত রাত্রি পরিবেশ অশান্ত হয়ে উঠল। ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল বনের পশু পাখিরা। ঝাপটে এক ডাল পরিবর্তন করে অন্য ডালে আশ্রয় নিল হলদে প্রেমিক যুগল পাখি দুটো। বারিশের তপ্ত নিঃশ্বাস, ভারী হওয়া রাগ আজ সকলের মনে ভয়ের বীজ বিচরণ করছে। বিশেষ কক্ষের মাঝ বরাবর রাখা কাঠের দোলনায় বসে রইল বারিশ। দুই হাত দুই দিকে ছাড়িয়ে আয়সী ভঙ্গিতে বসে মাথাটা উপরের দিকে হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রোহান বারিশের সামনে দাঁড়িয়ে আছে। রুমে শুধু সে আর বারিশ। ভয় হচ্ছে রোহানের, না জানি কি অঘটন ঘটাবে তার স্যার। অতিমাত্রা শান্ত এবং কোমল মনের মানুষটি যখন রেগে যায় তখন খুব ভয়ঙ্কর দেখতে লাগে। রাগ খুব বাজে জিনিস, মানুষকে হঠাৎ পরিবর্তন করে দেয়। রোহান ভাবছে গত অনেক দিন যাবত বারিশ স্যারের সাথে তার কাজ, খুব নিষ্ঠার সাথে কাজ করেছে বলে রোহান বারিশের খুব প্রিয়। তেমনি রোহানও নিজ স্যারের জন্য যান পর্যন্ত দিতে রাজি। আজ পর্যন্ত বারিশের সকল কাজে সে সাথ দিয়েছে। অবশ্যই ভালো কাজে সাথ দিতে গর্বে বুক চওড়া হয়ে ওঠে। দীর্ঘ সময় একসাথে থেকে কখনো বারিশকে এত রাখতে দেখেনি। আজ কেন খুব অপরিচিত লাগছে তার স্যারকে। রাগ যেন কমবার নামই নিচ্ছে না।
সেই দীর্ঘকাল থেকে রূপের প্রতি বারিশের ভালোবাসা পাগলামো দেখে আসছে রোহান। রূপের জন্য নিজেকে তৈরি করা সব তো তারই সামনে। আজকে ধরে সে কাজ করছে না, সেই বহুদিন ধরে সঙ্গে রয়েছে বারিশের। তাই বারিশ সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে। রূপের প্রতি কতটা পজিটিভ বারিশ রোহান খুব ভালো করে জানে, কিন্তু গতকালের ঘটনা আর আজকের ঘটনা বারিশের মস্তিষ্কের ধারণা ঠাহর করতে পারছে না রোহান। আজকের ঘটনার কথা ভাবতে ভয়ে বুক ব্যথা হয়ে যাচ্ছে। আজকে মরতে মরতে বেঁচে গিয়েছে সান ৩৬। ২ বার মারতে গিয়েও কী উদ্দেশ্যে ছেড়ে দিল স্যার বুঝতে পারছে না রোহান। স্যারের মনোভাব জানার খুব ইচ্ছে জেগেছে মনে। সে যদি মন পড়তে পারত তাহলে সারাদিন নিজের স্যারের মনের উপর রিসার্চ করত। সান ৩৬-এর সকল ইনফরমেশন রেডি তো রোহান? আমার সকল ইনফরমেশন চাই, যত কুকর্মের ডকুমেন্ট রয়েছে সব হাজির চাই। হঠাৎ বারিশের গমগমে কণ্ঠে কেঁপে ওঠে রোহান। থতমত খাওয়া গলা বলে উঠল, জি স্যার, সব রেডি, এই যে এখানে রয়েছে। বলে জলদি করে টেবিলের উপর থেকে কিছু কাগজপত্র আর মেমোরি কার্ড বারিশের সামনে রাখল। বারিশ চোখ খুলে বাঁকা হেসে প্রুফগুলো হাতে নিয়ে রোহানের দিকে তাকাতে রোহান বলে উঠল, সব টিভি চ্যানেলগুলোতে সান ৩৬-এর কুকর্মের পুরাতন রেকর্ড ছড়িয়ে পড়েছে। আজের থেকে আবার সবখানে সান ৩৬-এর কুকর্মের বলাবলি শুরু হয়ে যাবে। আপনার কথা মতো সব রেডি হয়ে গিয়েছে। রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। সান ৩৬-এর দেশ ছাড়া মুশকিল। সে তো এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও সমস্যা হবে। তাচ্ছিল্য হেসে বারিশ পুনরায় আশি ভঙ্গিতে হেলান দিয়ে মুচকি এসে বলল, আগামী কয়েকদিন যাবতে বিছানা থেকে উঠে চলাচল করতে পারবে না। এটা তো শুধু আমার জানকে স্পর্শ করার সামান্য শাস্তি। মৃত্যু তো এখনও বাকি। ২৪ ঘন্টা নজরদারি রাখবে যাতে নতুন ফন্দি আটতে না পারে। কিছুদিন আদর যত্ন নিক, তাহলে না আয়েশ করে উপরে পাঠানো যাবে। ব্যঙ্গ করে কথাটি বলল। বারিশের হাবভাব বলে দিচ্ছে সে খুব প্রশান্তি পেয়েছে। রোহানও প্রশান্তি পেল। এখন কি নিজের মনে থাকা সকল প্রশ্ন করে দেবে রোহান? স্যারের মন ভালো থাকলে নিজে থেকে সব বলবে, কিন্তু তার আর তর সইছে না। তার স্যার কোনো কিছু পূর্ব পরিকল্পনা ছাড়া করে না। পরিকল্পনাবিহীন কাজ ফিকে আর অতৃপ্তিময় লাগে। আর বারিশ প্রতিটি জিনিস তৃপ্তির সাথে নিতে চায়। খুব বড় ধরনের প্ল্যান কষেছে স্যার। রোহান উসখুস করে শেষমেশ ভীতু গলায় বলেই ফেলল, স্যার, না মানে সান ৩৬-কে কেন মারেননি? কথাটা বলে ঢোক গিল রোহান। কি বলে ফেলল সব মাথার ভেতরে গুলিয়ে যাচ্ছে। বারিশ খান প্রশ্ন করা পছন্দ করে না, সেখানে সে কিনা এমন বোকার মতো প্রশ্ন করল। হায়, আজ তার আর রক্ষে নেই। বেচারা রোহান নিজের মাথায় মাথা চাপড় খাচ্ছে। বারিশ রোহানের কথা শুনে বাঁকা হাসে। গতকাল সানকে মারার সম্পূর্ণ ব্যবস্থা করেও সানকে মারেনি। হয় তাকে মেরে দিত রোহান, না হয় তুলে নিয়ে এমন শাস্তি দিত কখনো নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারত না। এমনটা করার আদেশ পেয়েছে বারিশ থেকে সকলে। কিন্তু যখন সানের উদ্দেশ্য বুঝতে পারল তখন বারিশেরও প্ল্যান বদলে গেল। বারিশ প্রথম থেকে পূর্ব পরিকল্পনা করে নিয়েছিল। সে জানত তার পরিকল্পনা অনুযায়ী সব হবে। সান ৩৬ নিজে থেকে বের হয়ে আসবে গর্ত থেকে। পরিকল্পনা অনুযায়ী এসে সুযোগ সন্ধানী, সুযোগ বুঝে রূপের কাছে আসবে, হয় প্রমাণ লুট করতে, নয়তো বারিশের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রূপকে আঘাত করতে। তাই বারিশ পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। তার ধারণা কখনো বৃথা কিংবা ভুল হতে পারে না। বারিশ জানে রূপের পেছনে সান আসবে, রূপের ক্ষতি করার চেষ্টা করবে। রূপের হাতে তার কুকর্মের ভিডিও রয়েছে। সে কি করে রূপকে ছেড়ে দিতে পারে? যেখানে বারিশ খান তার চিরশত্রু হয়ে উঠেছে, সেখানে সুযোগ পেলে তার দুর্বল জায়গায় অবশ্যই আঘাত করতে চাইবে। সান আর বারিশের সম্পর্ক এখন সাপ আর চিলের সম্পর্ক। বারিশকে রূপের ভবিষ্যতের সেফটির জন্য সামান্য ঝুঁকি তো নিতেই হবে। তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছে সে, যাতে রূপের কাছাকাছি আসা মানে গর্ত থেকে সাপ বের করে নিয়ে আসা এবং পরিকল্পনা মোতাবেক সোমেরে সাপকে ঘায়েল করা। সান ৩৬-কে অন্য উপায়েও সে ধরতে পারত, কিন্তু তার বিশেষ কারণে এমনটা করতে হচ্ছে, যাতে এক ঢিলে সম্পূর্ণ কাজ পরিকল্পনা অনুযায়ী খুব সুন্দর করে আর সাজানোভাবে হয়ে যায়। রূপের কোনো পরীক্ষা কিংবা ভার্সিটি খোলা ছিল না। পিকনিক উপলক্ষে ভার্সিটি বন্ধ। বারিশের পরিকল্পনা অনুযায়ী সব কিছু সাজানো হয়েছে। গতকাল
বাহিরে দাঁড়িয়ে সান রূপের সাথে করা প্রতিটা কর্মকাণ্ড বারিশের চোখে সিসি ক্যামেরার ন্যায় ধারণ হয়েছে। সে আগন্তুক আর কেউ নয়, দা বারিশ খান স্বয়ং। রূপের কাছাকাছি আসা, রূপকে লালসার দৃষ্টিতে দেখা, রূপকে স্পর্শ করা, সব মিলিয়ে বারিশকে প্রায় পাগল করে তুলেছে খুনের নেশায়। সে উন্মাদের মতো হয়ে উঠেছিল এমন দৃশ্য দেখে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখে অগ্নিদৃষ্টিতে ছারখার করে দিচ্ছিল সান নামক পশুকে। রূপের দিকে সামান্য কুদৃষ্টি যার সহ্য হয় না, সেখানে তার জানকে এই কুকুরছানা ছুঁয়ে দিয়েছিল। ভাবতেই দুনিয়াতে তাণ্ডব চালিয়ে দিতে ইচ্ছে করেছে। সে শুধু দেখছিল আর নিজের ভেতরে থাকা হিংস্রতাকে বাড়িয়ে তুলেছিল। বারিশ তখন যায়নি সে সানের মাইন্ড নিয়ে খেলার জন্য, শুধু সেখান থেকে প্রস্থান করে। পরবর্তীতে ঠিক ফিরে এসেছে। বারিশ আছে জানলে কখনো সান রূপের কাছাকাছি যাওয়ার দুঃসাহস করতো না। তাই যখন বারিশকে চলে যেতে দেখল, তার ওপর গার্ডও এত বেশি নজরদারি করছে না, তাই তো সুযোগ বুঝে রূপের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। কিন্তু সে তো জানে না, সব কিছু বারিশের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারিশ চাইছে বলেই সে রূপের কাছাকাছি যেতে পেরেছে, না হলে বিষয়টি দিনের আকাশে চাঁদ দেখার মতো হতো। তুমি আমাকে প্রশ্ন করছো রোহান? বারিশের অদ্ভুত হেসে কথাটা শুনে রোহান ভয়ে ভীতু হয়ে মাথা নিচু করে নিল। মিনমিন করে বলে উঠল, সরি স্যার। হাসল বারিশ। রোহান তো ভয়ে রীতিমতো হাঁসফাঁস করছে। বারিশ পুনরায় হেসে বলল, আরে তুমি ভয় কেন পাচ্ছ রোহান? কাম, আজ আমার মনে সকল জটিল সরল করে দিচ্ছি। রোহান কাচুমাচু করে কিছুটা সামনে এগিয়ে আসতে বারিশ ইশারায় তার সামনে চেয়ারে বসতে বলল। রোহান কিছুটা হাঁসফাঁস করে বসে পড়ল। বারিশ পুনরায় মৃদু হেসে বলল, আজ থেকে দীর্ঘ সময় তুমি আমার সাথে রোহান। আজ আমার মন খুব ভালো, তাই তোমার মনের সকল খসখস দূর করে দেব। বারিশ রহস্যময় হাসি দিয়ে দোলনা দুলিয়ে আয়সী ভঙ্গিতে হেলান দিয়ে বলতে লাগলো, জানো তো রোহান, এই আগ্রহ, মন খসখস বড্ড খারাপ একটা অসুখ। মানুষকে রীতিমতো অসুস্থ করে তুলতে সক্ষম হয় কিছু জানার আকাঙ্ক্ষা, যেমনটা তোমার সাথে হয়েছে। কিছুটা হেসে নিজের কাটা হাতের দিকে দৃষ্টি স্থির রাখল। গতকালের ক্ষত যত্নের অভাবে তাজা হয়ে আছে। তৃপ্তির হাসি হেসে পুনরায় বলতে লাগলো, ভালোবাসা খুব অদ্ভুত সুন্দর জিনিস রোহান। প্রত্যেকের জীবনেই এই অদ্ভুত সুন্দর জিনিস হানা দেয়। ভালোবাসা একটা বিষাক্ত সুখের নাম। হয়তো ভাবছে বিষাক্ত আবার সুখ হয়। আমি বলবো পৃথিবীতে কোনো অদ্ভুত হলে সেটা হচ্ছে ভালোবাসা, যা বিষাক্ত সুখ নামে আখ্যায়িত। ভালোবাসা মৃত্যু, ভালোবাসা নতুন সূচনা, ভালোবাসা এক পশলা বৃষ্টি, আবার ভালোবাসে মরুভূমির বুকে সেই ভয়ঙ্কর ঝড়। ভালোবাসা তোমাকে হাসাতে পারে, বাঁচতে শেখায় সেই ভালোবাসা, আবার কাঁদায়, মৃত্যুদণ্ড দেয়। তাহলে ভালোবাসা তো বিষাক্ত সুখ হলো। আমার অবুঝ মন সেই ছোটবেলা থেকে ভালোবাসতে শিখেছে, যার নাম ভালোবাসা দিতে একটু সময় নিয়েছে। একবার ছোটবেলায় যখন রূপজান পাশের বাড়ির শুভ্র নামের ছেলেটির সাথে প্রথম খেলল, সেদিন প্রথম হিংসে অনুভব হয়েছে মনে, যার দারুণ পাশের পুকুরে ঢিল মেরে ফেলে দেই রূপজানকে। টানা ২০ মিনিট নাকানি চুবানি খেতে দেখে প্রথমে প্রশান্তি মিললেও পরবর্তীতে যখন রূপজানের কষ্ট হচ্ছে বুঝতে পারি, ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে পুকুর থেকে টেনে তুলি। টানা ৩ দিন জ্বরে ভুগেছে রূপজান, সাথে আমি ভুগেছি অসহ্য যন্ত্রণায়। সেটা ছিল প্রথম ভালোবাসা। হাসল বারিশ, জোরে নিঃশ্বাস নিয়ে হেলে দুলে বসল। রোহান হাঁ করে মনোযোগ সহকারে স্যারের কথা শুনছে। তাকে দেখে মনে হচ্ছে ক্লাসে খুব ইম্পর্টেন্ট পড়া বোঝানো হচ্ছে, আর সে গুড স্টুডেন্ট, মনোযোগ সহকারে পড়া আদায় করে নিচ্ছে। বারিশ নিজের মোবাইল বের করে রূপের একটি ছবিতে তাকিয়ে মুচকি হেসে পুনরায় বলে উঠল, ছোটবেলা থেকে রূপজানের সব ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমি নিয়েছি। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি একের পর এক। জীবন গড়া রূপজানকে খুব শীঘ্রই নিজের করার জন্য সে কি একের পর এক নিজের সাথে যুদ্ধ। সহজ ছিল না কোনো কিছু, কিন্তু কঠিন জিনিসটাই যে আমার বেশ পছন্দ। তাই সব কিছু ধীরে ধীরে নিজের আয়ত্তে করে নিয়েছি। কোনো ত্রুটি যেন রূপজান থেকে আলাদা না করে, সেই দিকটা আয়ত্তে আনিয়েছি। রূপজানকে পাওয়ার জন্য ভবিষ্যৎ নিয়ে সবসময় সচেতন থেকে নিজেকে সেইভাবে প্রস্তুত করে এসেছি। শ্বশুর বাবা যখন রূপকে পেতে হলে, নিজের কাছে নিয়ে আসতে হলে তার কথা অনুযায়ী নিজের পায়ে দাঁড়াতে হবে।
রূপের প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তার থেকে দূরে থাকতে হবে বলেছিল বিনা যোগাযোগে। তখন পৃথিবীতে সব কিছু তছনছ করে ফেলতে ইচ্ছে হয়েছিল, তবু মেনে নিই নিঃসংকোচে। কারণটা শুধু রূপজান ছিল বলে। দিনের পর দিন তৈরি করি নিজেকে, আর রাত হলে রূপজানের সাথে দূরত্ব ছিন্ন ভিন্ন করে দেয় আমায়। রাগ হলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি রূপজানের জন্য। সকলের সকল অভিযোগ, সকল কথা মেনে নিয়েছি। দূরে থেকেও রূপজানের অস্তিত্বের সাথে মিশে গিয়েছি, তার ছায়া হয়ে সবসময় পাশে থেকেছি। নিজের বালিকা বধূকে সবসময় নিজের নজরে নজরে রেখেছি। রূপজানের পছন্দ মতো নিজেকে গড়েছি, কারণ আমার কাছে পৃথিবীর মূল্য রাখে না, শুধু যা মূল্য রাখে তা হলো শুধুমাত্র আমার রূপজান। বারিশের কথা মুগ্ধ হয়ে শুনছে রোহান। কতটা গুছিয়ে ভালোবাসলে এমন সুন্দর করে বলা যায়। সত্যি ভালোবাসা অদ্ভুত আর বিষাক্ত সুখ হয়, যার প্রাপ্তি হাজার কষ্টের মাঝে সুখ। বারিশ পুনরায় বলে উঠল, রূপজান সবসময় ফিল্মি পছন্দ করত। অদৃশ্য শক্তি, অদ্ভুত জিনিস তার ছিল খুব পছন্দের। মুভি যদি রিয়েল লাইফ হতো, সবসময় এটা মাথায় ঘুরপাক খেত তার। তাই তার প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো ঠিক যেমন চেয়েছে তেমন করার চেষ্টা সবসময় চলে এসেছে। তার প্রতিটি ডায়েরির মাঝে শুধু একটি নামই বিচরণ করত, সুপার হিরো। প্রত্যেক মেয়ের মতো হাজব্যান্ড হিসেবে সে সুপার হিরোদের মতো আশা করত, যে অন্যায়ের প্রতিবাদ করবে সবাই এক নামে চিনবে, এক হাতে কুড়াবে অজস্র সম্মান, ভালোবাসা। সকলের আইডল, অন্যায়ের জম, দ্য সুপার হিরো। ইন দ্য এন্ড আই সাকসেড অ্যান্ড ক্রিয়েট মাই সেলফ। সবার মুখে মুখে নিজের জন্য সম্মান থেকে শুরু করে সব কিছু অর্জন করেছি, হয়ে উঠেছি রূপজানের সুপার হিরো। হেসে থেমে গেল বারিশ। রোহানের মুখেও হাসি ফুটল। সত্যি দ্য বারিশ খান ইজ গ্রেট। বর্তমান ও ভবিষ্যতে আলোড়ন করেছে সে। সকলের কাছে প্রিয় বারিশ খান একজন নামকরা সুনাম অর্জনকারী ব্যবসায়িক হওয়ার পাশাপাশি সে একজন সুপার হিরো, সকলের আইডল, অন্যায়ের প্রতিবাদকারী, অসময়ের সহায়তাকারী। সকলের মুখে মুখে তার সুনাম। বেশ অনেক ভালোবাসা জুগিয়ে নিয়েছে সে। আজকে কালকে সময় লাগেনি, সেই বহুদিন ধরে এই সম্মান তিল তিল করে গড়ে তুলেছেন। আজকাল এমন অন্যকে নিয়ে ভাবা কিংবা লড়াই করার মানুষ কি পাওয়া যায়? আজকাল সন্ত্রাস, অন্যায়, খুন খারাপি, অসৎ কাজে দুনিয়া ধ্বংস করে দিচ্ছে। এক প্রকার অসহ্য করে তুলেছে সব কিছু। বারিশের মতো যদি সবাই এমন করে অন্যায়ের প্রতিবাদ করত, পৃথিবীতে এক ভাগ অসৎ লোক পাওয়া দুষ্কর হয়ে উঠত। বারিশের কথা ধ্যান ভাঙল রোহানের। বারিশ চোখ মুখ ভয়ঙ্কর করে বলে উঠল, রূপজানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ না হলে হয়তো সানসিতে সে এখনো জীবিত থাকতো না, এতক্ষণে পরপরে পাড়ি জমিয়েছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, কখনো এই হাত কোনো অন্যায় কাজ করবে না। এই হাত শুধু বারিশের রূপজানকে ভালোবাসবে। এই হাত কখনো নিকৃষ্ট জীব মেরে ময়লা দুর্গন্ধ করবে না। এই পর্যন্ত যত অন্যায়ের প্রতিবাদ হয়েছে, কখনো এই হাত কোনো নিকৃষ্ট জীবের রক্তের দাগ লাগেনি। আমি তোমাকে বলেছিলাম রোহান, সানসিদ্দিসের কুকর্মের দুটো অপশন হতে পারে। এক তো তোমার জানাই, দ্বিতীয়টা হচ্ছে আমার রূপজান নিজে। আর ওই কুকুরছানা দ্বিতীয় রাস্তা বেছে নিয়েছে, আমার কলিজে কুদৃষ্টি দিয়ে আমার জানকে আমার থেকে দূরে নেওয়ার ভাবনার মতো নিগ্র দুঃসাহস করে। আমার রূপজানকে লোলুপ দৃষ্টিতে তাকানোর শাস্তি স্বয়ং মৃত্যু, আর দ্য বারিশ খান নিজ হাতে দিবে। অনেক অতৃপ্ত আত্মা তৃপ্তি মিলবে সানসিদ্দিসের মৃত্যুর প্রতিদানে। দীর্ঘদিনের কুকর্মের পাত্র পরিপূর্ণ হয়েছে। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই সানসিদ্দিস পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিবে। যারা সানসিদ্দিসের মৃত্যু কামনা করছে তাদের সেদিন উল্লাসের দিন হবে। সকলের সামনে সানসিদ্দিস মৃত্যুবরণ করবে, তখন সকলের খুশি জাস্ট দেখার মতো হবে। কি বলো রোহান? বারিশের বাঁকা হাসির সাথে এমন কথা শুনে রোহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তার মতামত বারিশের মনের মতো। রোহান কিছু একটা ভেবে মিনমিন করে বলতে গিয়েও থেমে যায়। বারিশ বুঝল, হেসে বলতে লাগলো, তোমার 1.5 ইঞ্চি মাথা এখনও স্বল্প বুদ্ধি? কি ভাবছ? এই তো যেখানে দ্য বারিশ খান তার জানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কি করে নিজ হাতে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে মারবে, যে সারা জীবন অন্যের শাস্তি দিতে আদেশ করেছে, সে কি করে পৃথিবীর বুক থেকে এমন নর্দমার কীট নাশক করবে? তাই তো? রোহান মাথা চুলকে হ্যাঁ জানালো। বারিশ সেদিকে তাকিয়ে ভুরু স্পর্শ করে বাঁকা এসে বলে উঠল, বারিশ খানের কাছে এটাও খুব অল্প সহজ বিষয়।
জানো তো আজকাল রিনির সাথে বেশ খুশি মনে নিজের মনোভাব প্রকাশ করছে রূপজান। সকলের সুপার হিরো একান্ত তার সেটা ভেবে চোখ মুখ উজ্জ্বল হচ্ছে প্রতিনিয়ত। রূপজানের খুব সফট দিল, অন্যের খুশিতে খুব সহজে খুশি হতে জানে, আবার অন্যের কষ্টে কষ্ট পেতে এবং সেই কষ্টের অভিশাপ হিসেবে অগ্নিমূর্তি ধারণ করতে জানে। যেখানে সকলে সানসিদ্দিসের মৃত্যু চাইবে সেখানে রূপজান নিজে থেকে সে আবদার করবে তার সুপারহিরো দ্য বারিশ খানের কাছে। তখন তুমি বলো কি করে একমাত্র বিবির কথার অমত করি, সেই সাধ্য কি বারিশ খানের আছে? শেষের কথাগুলো রহস্যময় হাসি হেসে বলল। রোহান হাঁ করে তার স্যারের কথা শুনছে। কি বুদ্ধি! এত বুদ্ধির এক ভাগ তার মাঝে থাকলে তাকে কিছুই ভাবতে হতো না। স্যারে বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ সে। গর্বে বুক চড়া হলো। টুং করে মেসেজ টোন বাজতে বারিশ মোবাইলের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে উঠল রূপের হাস্যোজ্জ্বল মুখ, পাশে লেখা রূপজান। বারিশ মুচকি হেসে মেসেজ ওপেন করতে হাসিটা আরও চড়া হয়ে উঠল। এই যে মিস্টার, জলদি বাড়ি আসুন, আমি অপেক্ষা করছি আপনার। রূপের মেসেজের দিকে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বারিশকে দাঁড়াতে দেখে রোহান দাঁড়িয়ে পড়ল। বারিশ গট পায়ে এগিয়ে যাচ্ছে, পেছন পেছন রোহান। বারিশ সামনের দিকে তাকিয়ে রোহানের উদ্দেশ্যে বলে উঠল, আজকে তোমার ভালো ঘুম হবে রোহান। এতগুলো জটিলতা থেকে যে উন্মুক্ত হলো। আগামী 2 দিন অফ ডে, তোমারও ছুটি। তোমার ভালো কাজের বকশিস হিসেবে চেক পৌঁছে যাবে বাড়িতে। আনন্দ করবে পরিবার নিয়ে। রোহান খুশিতে দাঁত বের করে হেসে মৃদু স্বরে বলে উঠল, জি স্যার। গাড়ির কাছে আসতে গাড়ির ডোর খুলে দিতে বারিশ উঠে বসে। রোহান সামনের সিটে ড্রাইভারের পাশে বসে হাতের ডকুমেন্টগুলো নিয়ে বসে পড়ে। দীর্ঘ 1 ঘন্টা যাবত একই জায়গায় অসহায়ের মুখ করে দাঁড়িয়ে আছে বারিশ। তার সামনে তার রূপজান ফ্যাসফ্যাস করে কান্না করে চলছে। কোনো থামাথামির জু নেই। আজ এই মেয়ে কেঁদে কেঁদে সাগর বানিয়ে তবেই থামবে। কান্নার একটাই কারণ, বারিশের কেটে যাওয়া ক্ষতবিক্ষত হাত। হাতের এই অবস্থা কি করে হলো, কেন হলো? রূপকে জানানোর প্রয়োজন বোধ কি ছিল না তার? কেন এমন অযত্নে হাত রেখে দেওয়া হয়েছে? হ্যান ত্যান হাজার প্রশ্নের ঝুড়ি। বেচারা বারিশ বউয়ের চোখ রাঙিয়ে এত প্রশ্ন শুনে রীতিমতো ভড়কে গিয়েছে। এরপর থেকে রূপের কান্না থামছেই না। বারিশ কত কিছু বলেও কান্না থামাতে সক্ষম হলো না। অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। রূপ 2 হাত দ্বারা বারিশের কাটা হাত উছিয়ে নিখুঁতভাবে দেখছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বারিশ রূপের দিকে তাকে মুচকি এসে শান্ত গলায় বলল, এবার তো চুপ যাও রূপজান, আমি ঠিক আছি তো, রিল্যাক্স। শুনল না রূপ। বারিশ রূপের কপালে টুপ করে চুমু খেল। আজকাল বউ তার বড্ড জেদি আর একরোখা মনোভাবের হয়ে উঠেছে। একবার রেগে গেলে সর্বনাশ। বউর রাগের মাত্রা দ্বিগুণ হলে বারিশ পর্যন্ত ভয়ে নতজানু হয়ে যায়। ভাবা যায় দা বারিশ খান বউকে ভয় পায়, যার ভয়ে কিনা ঘরে এবং বাইরে তাণ্ডব চলে। রূপ একবার অগ্নিমূর্তি রূপ ধারণ করেছে তো হয়েছে, তাকে শান্ত করার সাধ্য স্বয়ং বারিশ খানেরও নেই। কত পায়তারা করতে হয় তখন বউকে মানানোর জন্য। নিজের কেটে যাওয়া হাতের দিকে তাকালো বারিশ। গতকাল সান যখন রূপকে স্পর্শ করেছিল তখন রেগে কাছের জানালা আঘাত করায় বেশ কেটে গিয়েছে, এখনও ব্যান্ডেজ করেনি। তার রূপজানকে আঘাত পেতে হয়েছে, চোখের মূল্যবান পানি ঝরিয়েছে। যতক্ষণ না সানকে দ্বিগুণ কষ্ট না দিবে ততক্ষণ নিজের ক্ষতের চিকিৎসা সে করবে না। আজ সানকে শাস্তি দিয়ে বেশ তৃপ্তি পেল বারিশ। এইবার নিজের ক্ষতের চিকিৎসা করবে সে। হাতের দিকে তাকাতে দেখতে পেল খুব বাজে অবস্থা হয়ে আছে। রক্ত পড়তে পড়তে একসময় জমাট বেঁধে গিয়েছে, বেশ অনেকটা কেটে গিয়েছে। গতকাল রোহান ভয়ে ভয়ে কয়েকবার তাকে ব্যান্ডেজ করতে নিতে বললেও বারিশের রাগী দৃষ্টি দেখে পুনরায় কিছু বলার সাহস হয়ে ওঠেনি। রূপের নজর থেকে বাঁচানোর জন্য গতকাল থেকে খুব সাবধানভাবে চলেছে। হঠাৎ রূপের ফ্যাস করে কান্নার আওয়াজ ঘোর কাটল বারিশের। রূপ বারিশের হাত নিজের 2 হাতে আগলে নিয়ে নিখুঁতভাবে দেখছে কোথায় কোথায় কেটে গিয়েছে। হাতের অবস্থা দেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছে রূপ আর বারিশকে কথা শোনাচ্ছে। হাসলো বারিশ, অন্য হাত দ্বারা রূপের গাল ছুঁয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি রূপজান, এমন বাচ্চাদের মতো নাকটা অফ করো। নাক টেনে রূপ অসহায় গলায় বলল, আমার জন্য সব হয়েছে, আপনি নিশ্চয়ই সাইকোটার উপর রাগ ঝাড়তে এমন করেছেন। বারিশ পুনরায় হাসলো, রূপের গাল টেনে দিয়ে বলল, একদমই আমার রূপজানকে দোষারোপ করবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। হাসলো রূপ, পুনরায় রাগী গলায় বলল, যার উপর রাগ তারপর ছাড়তে হয়, অন্যের উপর রাগ কেন নিজের উপর দেখিয়েছেন বলুন? নিজেকে ক্ষতবিক্ষত না করে তাকে গিয়ে করুন। বারিশ অবাক হলো, পুনরায় সুইট হেসে রূপের কোমর জড়িয়ে ধরে বলল, যার রাগ তার উপর দেখিয়েছি তো, এখন প্রশান্তি মিলছে।
তুমি তো জানো আমি ঋণ রাখি না রূপজান, শুধু আসলে সব পূরণ করে দেই। রূপ কিছুক্ষণ ভুরু কুচকে রইল, পরক্ষণে বুঝতে পেরে মুচকি এসে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স আনিয়ে সাবধানে বারিশের হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। নিশ্চয়ই বারিশ আচ্ছা মতো ওই পাগলের চিকিৎসা করে দিয়েছে, একদম মেরে। পরবর্তীতে আর এমন কিছু করার কথা মাথায় আনবে না, হাঁপ ছেড়ে বাঁচল রূপ। রাতের খাবার সার্ভেন্ট রুমে দিয়ে গিয়েছে। বারিশের হাত কাটা থাকার কারণে রূপ সযত্নে নিজ হাতে বারিশকে খাবার খেয়ে দিল। খাবার শেষে জোর করে পেন কিলার খাইয়েছে। সম্পূর্ণ কাজগুলো বারিশ মুগ্ধ নয়নে তাকিয়েছিল। রূপের তার প্রতি অতিরিক্ত কেয়ারিং, ভালো লাগা, ভালোবাসা তিরতির করে বেড়ে যায়। আলাদা সুখ সুখ অনুভূতি হয়। এটাই তো সে চেয়েছিল, তার রূপজান তাকে খুব ভালোবাসবে, নিজের মতো গুছিয়ে নেবে তাকে। তার খুশির শেষ নেই। বারিশ খুব ভালো করে জানে তার রূপজান কতটা বেশি তাকে ভালোবাসে, শুধু প্রকাশ করা বাকি। রাতের খাবার খেয়ে রূপকে নিয়ে বারিশ ঘুমের প্রস্তুতি নিল। বারিশের বুকে মাথা রেখে শুয়ে আছে রূপ, আঙুল দ্বারা শার্টের বোতাম নাড়িয়ে দিচ্ছে। বারিশ চোখ বন্ধ করে রূপকে জড়িয়ে ধরে গভীরভাবে তাকে অনুভব করছে। রূপ কিছু সময় খসখস করে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, আপনি কি এখন ওই দিনের ঘটনা নিয়ে আপসেট? আমার উপর কী হয়েছে, রেগে আছেন? রূপের কথা শুনে চোখ খুলে তাকালো বারিশ, ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, আপনার এমন কোনো মনে হওয়ার কারণ? রূপ পুনরায় ঠোঁট উল্টিয়ে বলল, না, মনে হলো কিছু কি হয়েছে। আপনি কি চিন্তিত কোনো বিষয়ে? বারিশ রূপের মুখ দুই হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে নাকে নাক ঘষে দিল। কপালে কপাল ছুঁয়ে বলতে লাগলো, উফ মেরি জান, সব ঠিক আছে, আমি থাকতে কি কিছু বেঠিক হতে পারে? আমি সবসময় সব কিছু ঠিক করে দেব। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগাম সব কিছু নিজ হাতে গুছিয়ে নেব। কোনো বাধা আমাদের ছুঁতে পারবে না, কোনো কিছুতেই ত্রুটি থাকবে না। ভালোবাসি রূপজান। হাসল রূপ। বারিশের মুখ থেকে মুখ ছুটিয়ে বারিশের বুকে মুখ গুজে দিল। ফিসফিস করে কিছু একটা বলল। শুনল না বারিশ। বারিশ রূপের মাথার চুলের মাঝে হাত ডুবে মৃদু হাসে। রূপ ঠোঁট বাঁকিয়ে অভিযোগের সুরে বলে, সব হয়েছে আপনার ওই 6 ফুট উঁচু জিরাফের মতো গলা লম্বা আর রোবটের মতো স্টিক দাঁড়িয়ে থাকা অকর্মের গার্ডগুলোর জন্য। বউয়ের অভিযোগ শুনে হাসল বারিশ, মুখটা কঠিন করে প্রত্যুত্তর করে বলল, কেন, কি করছে অকর্মের গার্ডগুলো রূপজান? রূপ পুনরায় আগের ন্যায় মাথা গুজে বলল, ওদের জন্য তো এত কিছু হলো। এত বড় জলজান্ত পাগল পালিয়ে গিয়েছে, এখন পর্যন্ত হাতে হাত গুটিয়ে তল্লাশি করছে। অদ্ভুত, সব কয়টাকে পানিশমেন্ট দিবেন। রূপের কথা শুনে বারিশ দাঁত কিরকির করে বলে উঠল, শাস্তি তো পেতে হবে ওই কুকুর ছানাকে, যে তোমাকে কষ্ট দিয়েছে। তাকে তো কঠিন শাস্তি পেতে হবে রূপজান। কি বিড়বিড় করছেন? বারিশ নিজেকে নিয়ন্ত্রণ করে রহস্যময় হাসি দিয়ে বলল, শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি আর নিজের মনের আগাম প্রশান্তির। হাসল রূপ। বারিশের হাতের আঙুল দিয়ে খেলতে শুরু করলো। গল্পে গল্পে রাত ভারী হলো। দুজনে হেসে হেসে মনের খুনসুটি প্রকাশ করছে। ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হোক প্রতিটা রাত। অপ্রকাশিত ভালোবাসা মনে মনে নিজেদের স্থায়ী জায়গা খুঁজে নিক।